মহিলারা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? মহিলারা যদি 4টা কাজ করে তাহলে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করবে। যারা মহিলা আছেন একটু কান খুলে শুনেন, আপনারাও শুনেন, আপনাদের মেয়ে যারা আছে, বউ যারা আছে, মা যারা আছে তাদেরকে শোনায় দেবেন। এর মধ্যে একটা কাজ হলো তারা নামাজ পড়বে, 2 নাম্বার কাজ হলো তারা রমজানে রোজা রাখবে, 3 নাম্বার কাজ হলো তারা স্বামীর সেবা করবে। কি করবে? স্বামীর সেবা করে। মহিলা মানুষ যদি বুঝতো যে জামাই কি, স্বামীকে কিভাবে খুশি করা যায়, কারণ স্বামীকে খুশি করতে পারলে সে জান্নাতি, স্বামীকে খুশি করতে পারলে সে জান্নাতে যেতে পারবো। হাদিসের মধ্যে কি আছে যে মহিলা মানুষ যদি আগে মারা যায় আর পুরুষ মানে জামাই যদি বেঁচে থাকে, জামাই যদি বলে আমার স্ত্রী খুব ভালো আছেন, সে জান্নাতে যাবে। আর স্ত্রী যদি আগে মারা যায়, স্বামী যদি আগে মারা যায়, স্ত্রী যদি জীবিত থাকে, স্ত্রী যদি বলে আমার স্বামীটা খুব ভালো ছিল, সে জান্নাতে যাইব। তাহলে 3 নাম্বার কাজ হলো স্বামীর সেবা করা। মহিলারা যদি বুঝতো যে স্বামী কি জিনিস, তাহলে তাদের গাল দিয়ে স্বামীর পা মুছে দিত। কি করতো? তাদের গাল দিয়ে স্বামীর পা মুছে দিত। আপনি আর আমরা যে স্বামী হয়েছি সবসময় খালি এদেরকে ধমকাই, সবসময় খালি এদেরকে অত্যাচার নির্যাতন করি, পানি দিতে দেরি ধমক মারি, খাবার দিতে দেরি চর মারি, মানে ব্যবসা থেকে আসছি একটা জিনিস দেরি হইলেই তাকে মাইশুরু করে দেই। এই স্বামীকে কখনো তারা চুল দিয়ে আর গাল দিয়ে পা মুছে দিবে? কখনোই দিবে না, কখনোই দিবে না। তো কথা হলো মহিলারা 4 নাম্বার কাজ হলো তারা লজ্জাস্থানে মানে পর্দা করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। এই 4টা কাজ যদি আপনার মেয়ে করতে পারে তাহলে আপনার মেয়ে জান্নাতে যাবে। আর আপনার মেয়ে যখন জান্নাতে যাবে না, আপনি পিতা হিসেবে আপনাকেও নিয়ে যাবে, ঠিক না? আর আপনার স্ত্রী যদি 4টা কাজ করে সে জান্নাতে যাবে, আপনি স্বামী হিসেবে আপনাকেও নিয়ে যাবে। এই জন্য কি ওয়াজটা তাদেরকে শোনায় দেন যে 4টা কাজ করবা। মনে আছে আপনাদের 4টা কাজ কি? নামাজ পড়বে, রোজা রাখবে, এবং কি স্বামীর সেবা করবে, পর্দা করবে, মানে লজ্জাস্থানে হেফাজত করবে। এই 4টা কাজ যদি কেউ করতে পারে